নামাজ প্রতিষ্ঠা করো, কারণ নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ স্মরণ। তোমরা যা করো আল্লাহ তা জানেন, দেখেন। এটা আছে সূরা আনকাবুত আয়াত নম্বর 45। নামাজ প্রতিষ্ঠা করো। কিভাবে করব, কখন করব, এ ব্যাপারে কোরআন কি বলে? সূরা আহজাব আয়াত নম্বর 42। সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত নম্বর 42। তাহলে আমরা যদি সকাল এবং সন্ধ্যায় আল্লাহর ইবাদত করি, তাহলে সারাদিন আমরা কি করব? এটা মিলেই দিতে হবে তোমাকে, তাই না? সেখানে আমরা যদি সূরা নাবার 11 নম্বর আয়াতে যাই, তাহলে সেখানে দেখা যাবে আল্লাহ বলছেন যে আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য, আমি দিবাভাগকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো, তোমাদের জন্য রয়েছে বহুত রকমের কাজ। এবার আসেন, এই যে কাজ পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ অর ইন্ডিয়া অর পাকিস্তান, বাট অলসো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে যত নবী রাসূল আসছে প্রত্যেকে কোনো না কোনো কাজ করছেন। চলেন তার একটা তালিকা আলোচনা করি। হজরত আদম আলাইহিস সালাম ছিলেন একজন কৃষক, হজরত শীষ নবী ছিলেন একজন তাঁতি, হজরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন একজন দর্জি, হজরত নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি, হজরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন একজন বেড়ার রাখাল, হজরত হুদ আলাইহিস সালাম ছিলেন একজন ব্যবসায়ী, হজরত সালেহ আলাইহিস সালাম ছিলেন একজন উটের রাখাল, এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম দুগ্ধজাত পণ্য, অর্থাৎ উনি তো পশুপালন করতেন, এই দুধ দিয়ে যে সমস্ত ছানা মাখন দধি তৈরি করা হয় সেগুলো তিনি করতেন। এবং হজরত ইসমাইল সাল্লাম ছিলেন একজন শিকারী, হজরত সোহাইব আলাইহিস সালাম একজন ছাগল বা ছাগলের যে দুগ্ধজাত যে পণ্যগুলো সেগুলো তৈরি করতেন, হজরত মূসা আলাইহিস সালাম গরু ছাগল লালন পালন করতেন, এবং হজরত ইলিয়াস ছিলেন তাঁতি, হজরত দাউদ আলাইহিস সালাম ছিলেন লোহার বর্ম প্রস্তুতকারী, হজরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর পাতার বাক্স বা খেজুর পাটির বিভিন্ন সরঞ্জাম তৈরি করে তিনি বিক্রি করতেন, এবং হজরত জাকারিয়া ছিলেন একজন করাতি অর্থাৎ কাঠমিস্ত্রি, এবং হজরত ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন মেষ শাবক পালক, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ব্যবসায়ী। মোট 17। 1 নম্বরে আদম, 2 নম্বরে শীষ, 3 নম্বরে ইদ্রিস, 4 নম্বরে নূহ, 5 নম্বরে ইয়াকুব, 6 নম্বরে হুদ, 7 নম্বরে সালেহ, 8 নম্বরে ইব্রাহিম, 9 নম্বরে ইসমাইল, 10 নম্বরে সোয়েব, 11 নম্বরে মুসা, 12 নম্বরে ইলিয়াস, 13 নম্বরে দাউদ, 14 নম্বরে সুলাইমান, 15 নম্বরে জাকারিয়া, 16 নম্বরে ঈসা, 17 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমরা প্রধান যে নবীদের কথা পালাম। তারপরে ঈসা নবীও কিন্তু আপনার রাখাল ছিলেন, জানেন, তাই না? এইটা বিষয়ে প্রত্যেকটা নবী কাজ করতেন কিন্তু, এবং কোরআনে কিন্তু কাজের কথাই বলা আছে। ভালো করে খেয়াল করে দেখবেন, সূরা নাবা আয়াত নম্বর 11-তে বলা হয়েছে যে আমি দিনকে করেছি খাদ্য অন্বেষণ করার জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলে সত্য যে আজকাল ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি হয়, হ্যাঁ, এই যে বড় বড় ডিগ্রি, হ্যাঁ, মদিনা ইউনিভার্সিটির থেকে পাশ করা, শুনলেই কেঁপে ওঠে বুক, তাই না? ওরে বাপ রে বাপ। তারপরে আপনার এই বুখারি, তারপরে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, হ্যাঁ, এগুলো কথা কিন্তু নাই, কোথাও নাই, কোরআনের এক জায়গাও নাই। কোরআনে যেটা আছে এটা হচ্ছে যে সৎ কাজ। তোমরা সৎ কাজ করো। যেমন বৌদ্ধ ধর্মে আছে অষ্টমার্গ, ওই সৎ কাজের কথা বলা আছে, সৎ কাজ। পৃথিবীতে যত ধর্ম আছে, একটা না, 100টা না, 1000 না, হাজার, মনে করছে লাখ কীভাবে আবার? মনে করেন যে 1,24,000 নবী তো আসছে পৃথিবীতে, তারা তো সেই
ধর্মের দাওয়াত দিয়েছে, তাই না? কী দাওয়াত দিয়েছে? ওই সত্য ন্যায়ের দাওয়াতই দিয়েছে। এবং এই দেখবেন যে নবীদের, এই যে নবী, পৃথিবীতে যত নবী আসছে এদের কিন্তু বড় বড় ডিগ্রি ছিল না। তো কী দাওয়াত দিয়েছে? ওই সত্যের দাওয়াত দিয়েছে। কিন্তু আমরা কি সত্য মানতে রাজি না। তবে জান্নাত আমার চাই চাই, পৃথিবীও চাই, জান্নাতও চাই। এটা হচ্ছে ধোঁকাবাজি, এটা হচ্ছে বোকামি, মূর্খতা, আর কিছুই না। ঠিক আছে? আমাদের বাংলাদেশে দেখবেন যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান একজন পিয়ন, ঝাড়ুদার, ক্লিনার, মালি, দারোয়ান সব চোর। এটা আমার কথা না, কিন্তু মাইন্ড করবেন। এটা হচ্ছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি বলে গেছেন যে আমি পাইছি চোরের খনি। এবং তার প্র্যাকটিক্যাল, অর্থাৎ পড়ালেখা তো আগে শেষ হয়ে গেছে ৭১ পরে, এরপরে তার মেয়ে কন্যা, সুযোগ্য কন্যা শেখ হাসিনা সেটা প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়ে গেছেন যে আমার একজন পিয়ন ও ৪০০ কোটি টাকার মালিক। ৪০০ কোটি টাকার মালিক যদি পিয়ন হয়, তাহলে ড্রাইভার ১৬০০ কোটি টাকার মালিক, আর একজন সচিব কত ১৬ লক্ষ কোটি টাকার মালিক, তাই না? দেখা যাচ্ছে সচিবের বাড়ি আছে আমেরিকাতে, সচিবের বাড়ি আছে ফ্লোরিডাতে, সচিবের বাড়ি আছে নরওয়েতে, সচিবের বাড়ি আছে থাইল্যান্ডে, এরকম তো আর কি। মানে এক এক জায়গায় উদ্যম বিহারে তিনি ভ্রমণ করতে যান। আমার মনে আছে যে আমাদের এই ঢাকা, আমাদের এই বাংলাদেশের যে ঢাকা তো চেনেন, তাই না? ঢাকা তো অনেকেই চেনে আর কি। তো এই ঢাকার শহরের যে গুলিস্তান, গোলাপশাহ মাজার, এই গোলাপশাহ মাজারের পাশেই যে নগর ভবন, নগর ভবন, ঢাকার শহরের নগর ভবন কে না চেনে, তাই না? তো এই নগর ভবনের দক্ষিণ পাশে, তার মানে কি ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ড, বাংলাদেশের সেই সর্বপ্রাচীনতম যে ফুলবাড়িয়া বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডের পাশে যে আপনার ফায়ার সার্ভিসের যে অফিসটা আছে, এই অফিসে আমি মাঝে মাঝে যাইতাম, বছর অন্তত একবার যাওয়া লাগতো। আপনার ওই রিনিউ করার লাগে, আমাদের যে ফায়ার সার্ভিসের লাইসেন্স সেটা রিনিউ করার লাগে। কাজের বেলা ঠন 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 কোনো কাজই হতো না, ফাও ফাও প্রতি বছর যেয়ে টাকা দিয়ে আসতে হতো। তো ওখানে ছিল একজন রেজাউল সাহেব, কামরুজ্জামান, আর ছিল রবিউল। রবিউল ছিল সবচেয়ে বড়। তো উনি প্রায় বিদেশে ভ্রমণ করতেন বউ বাচ্চা নিয়ে। কেন? কারণ টাকার গরমে অস্থির। আমরা একটা ফাইল দিলে পারে, দেখেন ফাইলটাকে সিগনেচার করবে, টাকাটা নেবে, সিগনেচার করে রেখে দেবে, 5 মিনিটের কাজ বা 2 মিনিটের কাজ বা 1 মিনিটের কাজ। কিন্তু তারা কী করতো? 1 মাস ধরে বসে রাখতো, যখন মন চাইতো, নইলে ফালাই রাখতো, অথবা 2 মাস অথবা তার বেশি, এইভাবে ওই ফাইলটাকে সিগনেচার করতে সময় লাগতো। কি অবাক কাণ্ড! প্রত্যেকটা মানুষ অভিশাপ দেয়, ঘৃণা করে এদের। কোথায় গেছে? বিদেশে গেছে। আজ কোথায় গেছে? অমুক জায়গায় গেছে। কাল কোথায় গেছে? আসে নাই। স্যারের শরীর ভালো না, স্যারের নাক দিয়ে পানি পড়ছে 1 ফোঁটা, ঠান্ডা লাগছে, এরকম তার বাহানা। যাক, তারপরে এক পর্যায়ে আমরা সেই ফাইলটা আনতাম। তবে একটা সেই ফাইলে সরকারি যে নিয়ম আছে যে প্রতি বছর 5% করে টাকা বাড়াইতে হবে, কিন্তু তারা বিগত 10 বছর হয়ে গেছে বাড়ায় না। কিন্তু নিজেরা টাকা নেয়, এই টাকাটা নিজেদের পকেটে রাখে, আর বলে কি যে আসলে এই প্রতিষ্ঠানটা এমন যে এখানে এই 5% বাড়ানোর মতো কোনো পরিবেশ সৃষ্টি হয় নাই, বা ওই প্রতিষ্ঠানের উন্নয়ন হয় নাই। এমনি আরও অনেক কাহিনী আছে। আপনার ঢাকার লালবাগের কেল্লা কে না চেনে? এই লালবাগের কেল্লার পাশে একটা লাল মসজিদ আছে, পশ্চিম উত্তর কোণায়। লালবাগের কেল্লার পশ্চিম দক্ষিণ পাশে, যদিও লালবাগের পশ্চিম পাশে একটা মসজিদ আছে এই লালবাগ কেল্লার ভিতরে। তো এইখানে আমরা যেতাম ভ্যাট জমা দিতে। তো ভ্যাট জমা দিতে গেলে যারা ভ্যাট জমা দিত তাদের পরামর্শ দিত, আপনি যে নতুন ব্যবসা শুরু করছেন, এই যে ভাড়া, তারপরে অন্য অন্য খরচাপাতি দিয়ে আপনি পোষাতে পারবেন, এর সেটা কাজ করেন। আপনি এইভাবে না করে আপনি আমাদেরকে 1000-10 টাকা দেবেন মাসে, আর আপনারা 20,000 টাকা আমরা সেভ করে দেবো। আপনি এইভাবে বিল করবেন। আমাদের সামনে বহুবার দেখছি এই সমস্ত করে। যত শয়তানি কাজ দেখবেন যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি যে কথাগুলো বললাম দায়িত্বের সাথে, এটা তো বাজে কথা না, এভাবে বলা যায় না। এর দলিল আমার কাছে আছে, প্রচুর দলিল আছে, শত শত দলিল আছে, যদি আপনারা দেখতেন। বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানগুলো শয়তানের আঁকড়া। মনে করেন এয়ারপোর্টে বিদেশ থেকে আসলে কি করে জানেন?
লাগেজটা স্ক্যানিং মেশিনে দিয়ে চেক করে দিয়ে দিতে পারে, কিন্তু না দিয়ে ওরা অপেক্ষা করে, লোকটাকে হয়রানি করে এবং কয়েকদিন পরে দেয়। এর মাঝে কী করে কাইটে এই লোকটা 3 বছর 5 বছর 7 বছর 10 বছর বিদেশে থাকে যে পুঁজিপাট্টাগুলো নিয়ে এসেছিল সব রেখে দেয়। মামলা করলে তো কীভাবে মামলা করবেন? সাক্ষী তো থাকতে হবে। যে সাক্ষী থাকবে সেই তো চুরি করছে মাল, কীভাবে বিচার আপনি পাবেন না? অতএব এটা কোনো দেশের জাত না, এটা চোরের দেশ, বাটপাড়ের দেশ, ভণ্ড দেশ। তবে তারা নামাজ পড়ে অনেকে, ওই যে জান্নাতের হুরের লোভে। এটা কতটুকু সাফল্য হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানে, আমি জানি না। ধন্যবাদ সবাইকে। আসুন আমরা সাবধানী হই, সৎ কাজ করি, ভালো কাজ করি।